আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে লাকসামের আরও একটি সুন্দর জায়গা দেখাবো। এখানে রেল সেতু এবং কালভার্ট দুটি পাশাপাশি বা একত্রে হওয়াতে যখন ট্রেন যায় খুবই চমৎকার লাগে এবং জায়গাটাও অনেক সুন্দর। তো আমরা জানি লাকসামে বর্তমানে এই ধরনের হাতির ঝিলের আদলে যে ব্রিজগুলো হচ্ছে এগুলো খুবই মনোমুগ্ধকর এবং লাকসামের বিভিন্ন জায়গায় অর্থাৎ শহরে আনাচে কানাচে অনেকগুলোই ৮-১০টি ব্রিজের কাজ চলমান রয়েছে। তো এই ব্রিজটি অন্যান্য যে কোনো ব্রিজ থেকে একটু চমৎকার লাগে এই জন্য, কারণ এখানে পাশেই রেল সেতুটা থাকার কারণে আপনি হাতির ঝিলে পুরোপুরি ফিলিংস পাওয়া যায় এবং অনেক ভালো লাগে। বিকালবেলায় আড্ডা দেওয়া যায়। তাছাড়া এখানে যেহেতু মানে একটা গিঞ্জি পরিবেশ নিয়ে একটা নর্মাল পরিবেশ, আপনি অন্যান্য ব্রিজগুলো কিন্তু একদম মেইন যে এখানে মানুষের যাতায়াত বেশি সেখানে হওয়াতে আপনি ইচ্ছা করলেও এই ব্রিজে বসতে পারেন না, বা এখানে যে যানবাহনের কোলাহল অনেকটা রিস্কি হয়ে যায়। কিন্তু এখানে দেখেন ঠান্ডা একদম ভালো পরিবেশ, মাঝখানে যখন ট্রেন যাবে তখন অনেক ভালো লাগবে। আর এই জায়গাটা হচ্ছে একটু মানে নিরিবিলি পরিবেশ, এখান দিয়ে এখনও রাস্তা সেভাবে হয়নি, এই ব্রিজটি করার পরে রাস্তা করবে। তো এই জন্য কিন্তু এই জায়গাটাতে আপনারা ইচ্ছা করলে ঘুরতে আসতে পারেন। এই ব্রিজটি কোথায় তা এখনও বলবো, এটা হচ্ছে পেয়ারাপুর। আপনি যে বাজার দিয়ে আসতে পারবেন, সবচেয়ে বেস্ট হবে এখানে আসার জন্য আপনার চাঁদপুর রেলগেট। এইটা কিন্তু চাঁদপুরের রেল স্টেশন, যেটা এখান থেকে আসছে এখানে, অর্থাৎ লাকসাম থেকে চাঁদপুর যেই রেল লাইনটা গিয়েছে সেটা হচ্ছে এখানে এই ব্রিজটি। এটা হচ্ছে ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদীর উপরে কিন্তু এই ব্রিজটি নির্মিত হয়েছে এবং এই ব্রিজটি দেখেন অনেকে বসে আছে বিকালবেলা, এত ভালো লাগে এখানে বসে আড্ডা দিতে। এই যে দেখেন কাজ চলমান আছে, কিন্তু এটা কিন্তু একবারে ওই যে মানে এতটা যে রাস্তা বা যানবাহন চলাচল রাস্তা নয়, মোটামুটি একটা নিরিবিলি বা গ্রামীণ পরিবেশের মাঝে। তো এই যে চাঁদপুর রেলগেট দিয়ে চাঁদপুরের দিকে মাত্র 2 মিনিট হাঁটলেই যে নোয়াখালী, লাকসাম বা কুমিল্লা যেই হাইওয়ের যেখানে রেল ক্রসিং আছে, যেখানে আমরা বলি চাঁদপুর রেলগেট, সেই রেল ক্রসিং থেকে চাঁদপুরের দিকে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনি চলে আসতে পারবেন এই বৃষ্টিতে, এবং পাশেই পাবেন রেল সেতু। এবং এটা অনেক দেখেন চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। মানে এখানে একটি পার্কের মতো বলা যেতে পারে, অনেক সুন্দর। এবং চারপাশে দেখেন কি সুন্দর পরিবেশ, বা একদম যে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ, খুব সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আপনারা এসে দেখতে পারেন। ব্রিজের কাজ এখনও চলমান থাকলেও এখানে কিন্তু আপনি আড্ডা দিতে পারবেন, এখানে ঘোরাফেরা করতে পারবেন, বা এখানে বিকালের সময় কাটানো যায়। আসলে এই লাকসাম কিন্তু বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে, কারণ বর্তমানে যে এলজেডি মন্ত্রী তিনি তার দায়িত্ব পালন করছেন, এবং এই কারণে কিন্তু বিভিন্ন এই ধরনের ব্রিজ কিন্তু বাংলাদেশের এই লাকসামে প্রথম শুরু হয়েছে। অন্যখানে আছে কি না, যে ভোলাতেও আছে অনেক এরকম ব্রিজ, কিন্তু লাকসামে কিন্তু ব্যাপকভাবে মানে প্রত্যেকটি নতুন যে পুরাতন ব্রিজ যেগুলো নতুন করছে সবগুলো কিন্তু এই স্টাইলে করছে। দেখেন চারপাশে পরিবেশটা, এগুলো কিন্তু একদম কাছের, ব্রিজের আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ লাকসামের পেয়ারাপুর নামক জায়গায়।